যে 8 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে গভর্নমেন্ট তো বটেই, কেউ ওই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না। এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে ঢালাওভাবে পুনর্বাসন করা হচ্ছে। ফেসিবাদের দোসররা যারা গুলি চালিয়েছিল, যারা প্রকাশ্যে খুন করেছে, যাদের ভিডিও ফুটেজ আছে, তারা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছিল, গোপনে সংগঠিত হচ্ছিল, এমনকি তারা ঝটিকা মিছিল করার পাশাপাশি বিভিন্ন ধরনের হুমকি ধমকিও দিয়ে যাচ্ছিল আন্দোলনকারীদেরকে। এমন পরিস্থিতিতে আমাদের বাধ্য হয়ে এই জুলাই ঐক্য গঠন করতে হয়। আমাদের যেই প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল যে আমরা জুলাই ঐক্যের মাধ্যমে রাজনৈতিক দল এবং গভর্নমেন্টকে বাধ্য করব তারা যাতে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আসে। তো আমাদের জুলাই ঐক্য গঠিত হওয়ার কিছুদিনের মধ্যেই, 2-1 দিনের মধ্যেই সকল রাজনৈতিক দলগুলো প্রচন্ড চাপ অনুভব করে এবং তারা সবাই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে ঝাঁপায় পড়ে এবং আমরা জোট গঠনের 4 থেকে 5 দিনের ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সক্ষম হই এবং জুলাই ঘোষণাপত্রের প্রতিশ্রুতি আদায় করতে সক্ষম হই। এবং আমাদের আরেকটা প্রাথমিক লক্ষ্য ছিল শাপলা গণহত্যা, পিলখানা ট্র্যাজেডির হত্যাকাণ্ডের বিচার, মোদি বিরোধী আন্দোলনের গণহত্যা, 26শে মার্চে গণহত্যা, 28শে ফেব্রুয়ারিতে গণহত্যা সহ ফেসিবাদী আওয়ামী লীগ যতগুলো গণহত্যা সংগঠিত করেছে, যতগুলো অপকর্ম সংগঠিত করেছে, যতগুলো দুর্নীতি করেছে, যতগুলো পাচার করেছে, প্রত্যেকটার বিচার নিশ্চিত করা। আপনারা দেখেছেন ট্রাইব্যুনালের মাধ্যমে ইতিমধ্যেই ওই খুনি হাসিনার বিচার কার্যক্রম দৃশ্যমান হয়েছে। তো এই পর্যায়ে আমরা চিন্তা করলাম যে আমাদের জুলাই ঐক্যের পক্ষ থেকে কি করা যায়। তো সেই জায়গা থেকে আমরা কয়েক দফায় আমাদের অন্তর্গত যে সকল সংগঠনগুলো ঢাকার আশেপাশে অবস্থান করেন তাদেরকে নিয়ে আমরা কয়েক দফায় বসেছি, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। আপনারা জানেন যে মিডিয়া সেক্টরগুলো এখনো ঠিক আগের মতোই ফেসিবাদীদের দোসরদের দ্বারা পরিচালিত হচ্ছে। পুলিশ প্রশাসনের যে সকল হায়নারা স্বপ্রণোদিত হয়ে গুলি চালিয়েছিল তাদেরকে বহিষ্কার করে বিচারের মুখোমুখি করা তো দূরের কথা, তাদেরকে এক থানা থেকে অন্য থানায় ট্রান্সফার করার মাধ্যমে বলা যায় পুরস্কৃতই করা হচ্ছে। তারপরে সচিবালয়গুলোতে এখনো ফেসিবাদী দোসর সচিবেরা এখনো বসে রাষ্ট্রকে কিভাবে অকার্যকর করে দেওয়া যায় সেই ব্যাপারে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ চালিয়ে যাচ্ছে। তো এই বিষয়ে আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে কি করতে পারি, যেহেতু প্রত্যেকটা যাদের প্রতি আস্থা ছিল দেশের জনগণের, তারা প্রত্যেকটা জায়গায় নিজেদের আস্থাটা হারিয়েছে। শুধু হারায় নাই, হারানোর পাশাপাশি তারা ছাত্র সমাজকেও বিভিন্ন জায়গায় কলঙ্কিত করেছে। এবং যেই প্ল্যাটফর্মটি 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়েছিল, যেই প্ল্যাটফর্মটি অর্ধ লক্ষ আহত এবং পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়েছিল, সেই প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিভিন্ন ধরনের রাজনীতি, চাঁদাবাজি এবং দুর্নীতির হাতিয়ার হিসেবে এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা যে চিন্তা করেছিলাম যে জুলাইয়ে সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধ ছিল, সবাই এক ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে কোনো কিছুর আশা আকাঙ্ক্ষা ছাড়াই শুধুমাত্র দেশের মানুষের কথা চিন্তা করে এই বুলেটের সামনে নিজেদের বুককে পেতে দিয়েছিলেন। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে যাদের হাতে দায়িত্ব ছিল তাদের একের পর এক বিভিন্ন ধরনের কোরআন এবং অপরিণামদর্শী সিদ্ধান্ত এবং নৈতিকতা স্খলনজনিত কারণ সহ নানাবিধ কারণে আমাদের সেই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিটা বিভিন্ন ধরনের বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। যখন আমাদের কিছু ভাই দেখলেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এইভাবে দেশের জন্য কিছু করা সম্ভব নয়, তখন কিছু ভাই স্বপ্রণোদিত হয়ে জাগ্রত জুলাই করলেন, কিছু ভাই স্বপ্রণোদিত হয়ে ইনকিলাব মঞ্চ করলেন, কিছু ভাই সোচ্চার করলেন। এইরকম যে সংগঠনগুলো আছে সারা দেশে আমরা প্রায় হিসাব করলাম প্রায় কয়েক হাজার সংগঠন শুধু জুলাইয়ের পরেই প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ জুলাইয়ের যে ঐক্যবদ্ধ শক্তি ছিল সেটি হাজার হাজার ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তো আমরা জুলাইয়ের ঐক্যের পক্ষ থেকে আমরা চিন্তা করেছি জুলাইয়ের যে ক্ষুদ্র ক্ষুদ্র সামাজিক শক্তিগুলো ছিল, যারা অতীতে কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না, শুধুমাত্র জুলাইকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হয়েছিল,
তাদেরকে আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে আবারও সেই এক জায়গায় জড়ো করে বৃহৎ জুলাই ঐক্য সামাজিক জোটকে প্রতিষ্ঠিত করব এবং বাংলাদেশের প্রতিটি সেক্টরে, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক ক্ষেত্র, কৃষি ক্ষেত্র, গার্মেন্টস সেক্টর সহ সকল জায়গায় জনগণের যে চাহিদা রয়েছে, জনগণের যে অধিকার রয়েছে এবং ফেসিবাদীদের দোসরদের যে আধিপত্য রয়েছে, সেগুলোকে আমরা মুছে দিয়ে জনগণের অধিকার এবং তাদের চাওয়া পাওয়াকে, ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের যতটুকু করা সম্ভব আমরা ঐক্যবদ্ধভাবে করার চেষ্টা করব। আমরা সে বিষয়ে আপনাদের বিভিন্ন মতামত শুনবো যে আমরা কি করতে পারি জুলাই ঐক্যের পক্ষ থেকে। আমাদের